আবারও এই বউয়ের পাল্লায় পড়ে যে ভিডিও করতে হচ্ছে করছি। তবে এবার বলবো যে এবার কিছুটা নিজের স্বেচ্ছায় ভিডিওটা করছি তিরুপতি দর্শন নিয়ে। এবার আমি কেন তিরুপতি দর্শনে আসতে রাজি হলাম বা তিরুপতি দর্শনে কেন মানুষকে বলবো আসার কথা, সেটাই আমি তুলে ধরবো এই ভিডিওটার মাধ্যমে। প্রথমত একদিকে যেরকম আমার বউ বিশাল বড় আস্তিক, আমি যেরকম একজন নাস্তিক মানুষ। হয়তো ভগবান বা ঈশ্বর বা এইগুলোতে আমার বিশ্বাস নেই, কিন্তু আমার বিশ্বাস আছে কোনো একটা পজিটিভ পাওয়ারে। আর তিরুপতি এসে কোথাও গিয়ে সত্যিকারে আমার মনে হচ্ছে এখানে একটা পজিটিভিটি আছে। সেই পজিটিভিটিটা হচ্ছে মানুষের যে একটা অহংকার বোধকে হারিয়ে মানুষের নিজের যে একটা ব্যক্তিত্বকে আরও বিকশিত করে, সেটা কোনো দেবদেবী নয়, একটা পজিটিভ এনার্জি। আর সেই পজিটিভ এনার্জি যেরকমভাবে আমাদের কাছে বারবার একটা জিনিস উঠে আসে যে না কুসংস্কার কুসংস্কার, হ্যাঁ অনেক কুসংস্কার সমাজে আছে, কিন্তু কোথাও গিয়ে তিরুপতি বালাজির কাছে এসে একটা জিনিস দেখলাম, কুসংস্কার বিষয়টা কোথাও নেই। কেন? এখানে না কোনো পান্ডা আছে যে আপনাকে ধরে নিয়ে বলবে এইটা করুন ওইটা করুন, এই বিশ্বাস ওই বিশ্বাস, এটা করলে সেটা হবে, ওইটা করলে ওইটা হবে, এরকম কোনো মানুষ নেই আপনাকে বলার। এখানে পুরো একটা রাজ্য চলছে এই তিরুপতির ওপর দাঁড়িয়ে। কারণ আপনি যদি অন্ধ্রপ্রদেশের ইতিহাস দেখতে যান, অন্ধ্রপ্রদেশের ইতিহাসে একটা বড় অংশ কিন্তু তিরুপতি। এই তিরুপতি যখন টিটিডি মানে এখানকার যারা গভর্ন করে এই পুরো তিরুপতি বা তিরুমালা, তাদেরকে বলা হয় টিটিডি, তাদের আন্ডারে এই তিরুপতিটা চলে। সেই তিরুপতি যখন চলছে, এখানে একটা মানুষ নেই যেখানে টাকা খাওয়ার জন্য বসে আছে, এখানে একটা মানুষ নেই যেখানে কারাপশনের কথা বলছে। হয়তো আপনারা বলতে পারেন অনেক রকম নেগেটিভিটি, অনেক নেগেটিভ কথা, কিন্তু যারা আসেনি তারা হয়তো এই ধরনের কথা বিশ্বাস করলে বা বলতেও পারে। কিন্তু যারা এখানে আসছে, এই টাকা অর্থ মানুষ স্বেচ্ছায় দিচ্ছে, মানুষ নিজে ভালোবেসে দান করছে। আর যে আর্থিক যে অনুদান বা এই যে টিটিডির বা তিরুপতির যে এত টাকা পয়সা, এটা কিন্তু মানুষের স্বেচ্ছায়, কারণ মানুষ সেখানে ভালোবাসা পাচ্ছে। আবার উল্টো দিকে দেখতে গেলে এখানে মানুষ যারা আসছে, আমরা অনেক রকমভাবে অনেক মন্দিরের নাম শুনেছি, অনেক মসজিদের নাম শুনেছি, গির্জার নাম শুনেছি, নানান ধর্মের নানান জায়গার নাম শুনেছি যেখানে মানুষের খাদ্য। তিরুপতিতে প্রত্যেকটা সময় মানুষ দাঁড়িয়ে আছে আপনাকে হেল্প করার জন্য, কখন আপনার খিদে পাবে খাবার দেবার জন্য, আপনাকে জল দেবার জন্য। অনেক মানুষ আছে যারা ফ্রিতে দর্শন করছে, আর ফ্রিতে দর্শন যারা করছে তাদের হয়তো অনেক সময় অনেকটা সময় লেগে যাচ্ছে, তাদের এক কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্ট, এখান থেকে ওখান যেতে গেলে তাদেরকে অনেকটা, কিন্তু তাদের ওই থাকা খাওয়া ওইটা পুরোটাই এখানে টিটিডি ব্যবস্থা করে রেখেছে, যেখানে মানুষের কোনো রকম অসুস্থতা, মানুষের খাদ্য, মানুষের ন্যূনতম প্রয়োজনীয়, আর সবথেকে মেইন স্বচ্ছতা। এখানে এতটা হাইজিনিটি মেনটেন হচ্ছে, সেই হাইজিনিটির ঊর্ধ্বে কোনো কথা হবে না। যেটা ভারতবর্ষে আই না কটা মন্দিরে এরকম আছে, আমার হয়তো সেই অভিজ্ঞতাও নেই, সব মন্দিরে বলার মতন দক্ষতাও আমার নেই, কিন্তু তিরুপতি নিয়ে অনেকের অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু দেখেছি। সেখানে কিছুটা প্রথমে হয়তো বউয়ের কথা ইন্সপায়ার্ড হয়ে আমি ভিডিও করা শুরু করেছিলাম, কিন্তু অনেক মানুষ আমাকে বলছে যে তিরুপতির ব্যাপারে জানতে চায়, তাই জন্য আমার এই ভিডিওটা করা। হয়তো ভিডিওটা একটু বড় হবে, ভিডিওটা আরও ডিটেলে বলছি যে তিরুপতি আসলে আপনার যে একটা এনার্জি, সেই এনার্জিটা বুস্ট আপ হবে। সেকেন্ড জিনিস, তিরুপতিতে একটা জিনিস মানুষ নাকি সবসময় বলে যে মানুষ চাইতে আসে, মানুষ চাইতে আসে না, মানুষ মনের কথা বলতে আসে। আর যখনই আপনি আপনার মনের কথা কোথাও বলতে আসবেন, সেটা ভগবান হোক বা একটা পজিটিভ এনার্জি, মানুষের কাছে তিরুপতি একটা ভগবান, আমার কাছে তিরুপতি হয়তো লেগেছে একটা পজিটিভ এনার্জি। আর সেই পজিটিভ এনার্জি আপনাকে আরও পজিটিভ পাওয়ার দেবে, যে পজিটিভ পাওয়ারের কারণে আপনি আপনার সেই চাহিদাটাকে পূরণ করতেন। অবভিয়াসলি সেই চাহিদাটা বাস্তব চাহিদা হতে হবে, এমন কোনো আকাশ কুসুম চাহিদা নয় যেটা আপনি হুট করে বলবেন যে সেটা পূরণ হয়ে যাবে না। একটা বাস্তব চাহিদা যেটা জীবনে হতে পারে, আপনি তিরুপতিতে আসলে আশা করি সেই পজিটিভিটির কারণে আপনি এগিয়ে দেন। আমি জানি না আমার চাহিদাগুলো হয়তো আগামী দিনে পূরণ হবে কিনা, আমার যে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা, কিন্তু যে এই এনার্জি আমার মধ্যে যে কনফিডেন্সটা এসেছে না, আই ক্যান ডু ইট, এই আই ক্যান ডু ইটটাই তিরুপতিতে আসার পর আরও বুস্ট আপ হয়েছে। অ্যান্ড আমি শিওর আগামী দিনে এই তিরুপতির পজিটিভিটি নিয়ে আমি যখন আমার কর্মস্থানে ফিরে যাবো, বা আমি আমার বাসস্থানে ফিরে যাবো, বা আমি যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, এটা আমাকে অনেকটা সময় একটা মোটিভেশন, একটা এনার্জি প্রদান করবে। আর এখানে দাঁড়িয়ে তিরুপতি হচ্ছে একটা অত্যন্ত ভালোবাসার জায়গা, যেখানে যারা এখন হয়তো মনে করছো যে এদিক ওদিক পাহাড় পর্বত ঘুরতে যাবো, নিশ্চয়ই আমি মানে ইয়ং জেনারেশন আমার বয়সী বন্ধু বান্ধবদের বলছি, তোমরা তোমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারো, তোমরা তোমাদের প্রেমিকাকে নিয়ে আসতে পারো, যারা বিবাহিত তারা ওয়াইফকে নিয়ে আসতে পারো। যে ওই যে না আমরা নতুন বিয়ে করেছি ধর্মস্থানে, ধর্মস্থান নয়, এখানে আসলে নানান রকম তুমি মানুষের ভালোবাসার প্রতীক। যে রাধাকৃষ্ণের পরে যদি আমরা দেখতে যাই লক্ষ্মীনারায়ণের প্রেমের কথা,
সেই গল্প পাবে। কোনো দেবদেবীর প্রেমের কথাকে তুমি নিজের সাথে হয়তো গুলিয়ে উঠতে পারবে না, হয়তো ম্যাচ করাতে পারবে না, কিন্তু সেখান থেকে যে পজিটিভ গল্পগুলো পাবে সেটা গল্পই নাও, কোনো কুসংস্কার নিতে হবে না তোমাকে, তুমি পজিটিভিটিটাকে তার মধ্যে দিকে নাও এবং নিজেকে আরও বিকশিত করো, নিজের সংসার জীবনকে আরও সুখী করে তোলো এবং আগামী দিনে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তীর্থস্থানের কথা বলে থাকে, আমার কাছে তীর্থস্থান মানে শুধু দেব দেবতার জায়গা ভ্রমণ করে না, আমার কাছে তীর্থস্থান মানে হয়তো একটা পজিটিভ এনার্জি পাওয়ার জন্য। যে কোনো জায়গায় আমি ঘুরতে গেলে আমি পজিটিভ এনার্জি পাই। যেমনভাবে আমি তিরুপতিতে ঘুরতে যাই, প্রথমে একটা পাহাড় ঘুরতে এসেছি না, এই যে চল একটা পাহাড়ি অঞ্চল ঘুরতে যাবো, তিরুপতির নাম শুনেই ঘুরতে যাবো, কিন্তু বাট এখানে আসার পর আমার কাছে একটা ভক্তি শ্রদ্ধা, সেটা কোনো মানে আধ্যাত্মিক চাহিদা নয়, কোনো ধর্মপ্রেমী হিসাবে আমি বলবো না, আমি হয়তো কোনো মানে এক ধর্মে বিশ্বাসী নই, আমি বিশ্বাসী সব ধর্ম সমান আমার কাছে। আমি কোনো অ্যাথিস্ট মানে আমি কোনো এমন নই যে আমি কোনো ভগবানে বিশ্বাসী, কিন্তু আমি হয়তো নিজেকে অ্যাথিস্ট বলে থাকি, আমি হয়তো নাস্তিক বলে থাকি, কিন্তু এইটুকু বললাম অ্যাথিস্ট বা নাস্তিকরাও কোথাও গিয়ে একটা পজিটিভ এনার্জি খুঁজতে চায়, আর সেই পজিটিভ এনার্জিটা কোনোদিন একটা ভগবান যে হবেই তার কোনো মানে নেই, আবার একটা ভগবান মানেই যে শুধু একমাত্র পজিটিভ এনার্জি তাও না, তার পজিটিভিটি খোঁজার জন্য পজিটিভ জিনিস দরকার, আর পজিটিভ ভাইব্রেশন আসে সমস্ত মানুষের পজিটিভিটি থেকে। আর যখন তিরুপতিতে এত ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পজিটিভিটি, সে গরিব হতে পারে, সে প্রচণ্ড ধনী হতে পারে, কিন্তু এখানে আসার পর কারোর কোনো অহংকার নেই, কারোর কোনো পয়সার নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, কোনো মানুষ নেই আপনাকে এইটা বলার জন্য যে না এইটার জন্য এই টাকা লাগবে, ওইটার জন্য ওই টাকা লাগবে, প্রত্যেকটা মুহূর্তে মানুষ রয়েছে আপনাকে সেবা করার জন্য, আর সেইটাই আপনাকে একটা পজিটিভ পাওয়ার দেবে, আর সেই পজিটিভ পাওয়ারটাই হচ্ছে তিরুপতি বালাজি। তাই আমি বলবো আপনারা তিরুপতি আসুন, তিরুপতি দর্শন করুন এবং নিজের জীবনকে, হয়তো আপনারা কতটা ঘুরে বেড়ান বা কতটা এখানে ওখানে যান জানি না, কিন্তু আপনাদের একটা সত্যিকারে ভালো পীঠস্থান বা ভালো ঘোরার জায়গা হচ্ছে তিরুপতি। ধন্যবাদ।